বাড়ির সামনে একদম দাঁড়িয়ে আছে। চলো বাড়িতে এসে বলে তাড়াতাড়ি চলো সবাই খাবারটা খেয়ে নাও সকালে। তাই আমরা এই বসে একদম কথাবার্তা একদম শাক চাল চাল এই আমাদের ছোট খালা দাঁড়া আমি তাহলে মধ্যখানে বসি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার, আমরা সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি। আর সকাল বলতে আমার 9টা প্রায় বাজতে যায়। আজকে যাচ্ছি আমরা এই সকালবেলা আসলে একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি শক্তিগড়ে। আর ছেলে টিউশনটা ভেবেছিলাম আজকে পড়াবো না, যে আরও সকাল সকাল যেতাম, কিন্তু বললো না ওর ওখানে এক্সাম আছে বলে আজকে 6:30 থেকে পড়িয়ে দিয়েছে। যে এক্সাম দিয়ে আবার এই বাড়ি এলো, তারপরে স্নান টান করে এই রেডি হয়ে আমরা যাচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাবো আর কি। এখান থেকে শক্তিগড় তো বেশিক্ষণ তার টাইম লাগে না, 10-12 মিনিট লাগে ট্রেনে। তা ট্রেনে আর যাচ্ছি আমাদের স্কুটিতেই যাচ্ছি এখান থেকে শক্তিগড়। তো চলো সারাদিন একটা আমরা কি করি না করি সবই তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চলো আমরা বেরিয়ে, কারণ এখন সবেই রেডি হয়ে নিয়েছি, আর নাহলে দেরি হয়ে যাবে রাস্তায়। খুব একটা দূর না, আমরা তো গাড়িতে যাবো, বেশিক্ষণ লাগে না, কিন্তু তাও হাই রোড দিয়ে যেতে হয়। তাই বলছিলাম যে একটু আস্তে আস্তে চালাবে, কারণ 3 জন যাচ্ছি, তো সেই কারণে। তা চলো কি করি না করি সব তোমাদেরকে দেখাবো, আর তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। চলো বেরোই, তোমার হয়ে গেছে। এই ব্যাগটা নিয়ে আর ব্যাগ নেবো? আর ব্যাগ নেবো না, থলে নি নাও, গাড়িতে রেখে দেবো। একটা ব্যাগ নিয়ে, একটা হাই ব্যাগ। চলো এই আমরা বেরিয়ে গেছি, এই বেরোচ্ছি আর কি, এইসব গেট দিয়ে বেরোলাম। আর এই রাস্তায় যাবো, আছে রোদ আছে, কিন্তু রোদ। হ্যাঁ ভালোই হলো, বৃষ্টিটা না হলেই ভালো। এতে স্কুটিতে ছাতা নেই, ছাতাটা রাখলে ভালো হতো। যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয় অন্তত ছাতাটা পিছনে ধরতে পারতাম। যাক গেতা, চলো বেরো। আমি আর বাবা পুরো সেম টু সেম ম্যাচিং জামা প্যান্ট পরেছি। এখানে মিষ্টি নিয়ে তো রসগোল্লা হবে, কোনটা নিলাম? এই যাবো বলে এখানে মিষ্টি কিনছি, এখানে মিষ্টি কিনে নিয়ে যাই। আজকে দেরি হয়ে গেছে, আর তারপরে দেরি হয়ে গেছে, টিউশন পড়াটা ছিল তো। আজকে তো গিয়ে আমি শুধু খাবো, আজকে শুধু গিয়ে খাবো আর কিছু না, আবার ছবি তুলবো। পৌঁছে গেছি, যে বাড়িতে আসছি শক্তিগড়ে আমরা এসে গেছি। আর এই যে শক্তিগড় ট্রাভেলস, ওদেরই কিন্তু, যার বাড়ি এসেছি ওদেরই কিন্তু, আমাদের আত্মীয় হয়, আমার বরের আর কি, মামার শ্বশুর বাড়ি আর কি, মানে মামা তো ছেলে ভাইয়ের শ্বশুর বাড়ি। তাই এই যে শক্তিগড় ট্রাভেলসের বাসটা সেখানে দাঁড় করাই আছে। চলো যাই, চলো বাড়ির সামনে একদম দাঁড়িয়ে আছে। চলো সকালে টিফিন খাচ্ছি আমরা, এসে বলে খেতে বসিয়ে দিয়েছে বাড়িতে এসে, বলে তাড়াতাড়ি চলো সবাই খাবারটা খেয়ে নাও সকালে। তাই আমরা এই বসেছি খেতে, দিদি পাশে বসেই আছে। আমরা এখন এই রেস্ট করছি, বসে আছি, বাড়িতে ভর্তি লোকজন, আর আস্তে আস্তে আরও সবাই নিমন্ত্রিত যারা যারা সব আসছে আর কি। এতক্ষণ পুচকিটা ছিল, পুচকিটাকে নিয়ে আমরা খেলছিলাম, তা ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, ও করছে, তা ওর মা নিয়ে গেল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর সব দেখলে তো আমাদের টিফিন করা হয়ে গেছে। তো সবাইকে দুপুরের নিমন্ত্রণ আসলে আমাদের সব নিজেদের আত্মীয় বলে সকালবেলায় সবাইকে আসতে বলে যে আমরা চলে এসেছি। তা খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে অনেকক্ষণ, আমরা এই বসে গল্প করছি। এবার বেশিরভাগ মোটামুটি আমি চিনি না আর কি, তা ওই তবু টুকটাক কথা বলছি, আর এই ঘরে বসে আছি। আর বাইরে কি বৃষ্টি পড়ছে নাকি? না, আরে আজকে ওয়েদারটাও ভালো, অত রোদ নেই। এই তো ঘরে খাবো খেতে পারবে। ঘরে খাবো, ঘরে কিছু খেয়েছি না ঠিকই খেয়েছে, তাই না? ও একটু পরে ভাত খাবে কি করে, এখন যদি মিষ্টি তেলের জিনিস খেয়ে নেয়, বেশি মিষ্টি খেলে ও খেতে পারে না। ঠিকই আছে রে। হ্যাঁ আপাতত তুই জমে দেবে মিষ্টি খেয়েছে। জোর জবরদস্তি তুলে 4টে রসগোল্লা না 5টা রসগোল্লা, রাত্রেটা মিহিদানা খেয়েছে। আচ্ছা ঠিক আছে, আর তার নিজেদের লোক খাবে না তো কি আছে। তো এখন থাক, এখন ভাত খেতে এখন দেরি আছে। ওই যে ঘুমানি করে ঘুরছে। হ্যাঁ আমরা ওখানে গিয়ে বসছিলাম, তা বললো এখানে এসে বসো, আমরা আবার এখানে এলাম।
দাদি একদম কথাবার্তা একদম স্বাদ চাল চল পুরো এই আমাদের ছোট খালা শেফালি খালা। দাঁড়া আমি তাহলে মধ্যখানে বসি। আমার দুই তাই তো, সবাই যাই তো, বৌমা, ছেলে, বৌমা, সবাই লাগে। হ্যাঁ মধ্যখানে বসি, তাহলে দুটো বৌমাই আমার সাথে। সবার আগে ভিডিও আমার শ্বশুর শাশুড়ি মা ঠিক দেখতো, আমাদের ভিডিও সবার আগে দেখতো। পরিচয় করে যাও থেকে। আর তো কচির দাদি এলে একদম খুব ভালো হতো, খুব ভালো গল্প করতে পারতো। এই যে, এতদিন দেখা হয়নি, মানে সবসময় নাম শুনি, গল্প শুনি, কিন্তু কোনোদিন দেখা আর হয় না। এই এসছে আমাদের দিলে নিবি শোনে। তাহলে। খালা। দাঁড়া টিপ করি, নাহলে তোর খাবে বলে আর এটা কে? হ্যাঁ? নাম বলো। আহিল হুম? আহিল তোমার ভিডিও আমি দেখি, আমার ভিডিও তো সবাই দেখি। আমরা খেতে বসে গেছি, তারপর আবার খেতে দিচ্ছে। এখন আমরা খাওয়ার জন্য বসে পড়েছি। এখন খাওয়া দেবে না, এখানে অনেকজনকে দিয়ে দেবো, আমাদের দেবে। এখন আমরা এসে বসে গেছি। এই ও দেখো পুরো খেতে বসে গেছি আর সবাই বসেছে। খালা রয়েছে, ছোট খালা, ছোট খালার ছেলের বউ, আর এখানে ছেলে বসে আছে। এই আমরা সবাই একসাথে। 1টা বাজে না, 1টা বেজে গেছে। মাছ দেবে না। কি খাচ্ছি? এখানে গেছি ভাত, ডাল, তারপর একটা আলুর পকোড়া আর লেবু আর নুন। মাছ দিচ্ছিল কিন্তু মাছ নেই। এটা পাল্টে নেবে? মাছই নেই। আজকে আমরা তো নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা চলে এসেছি না, আমাদের একদম নিকট আত্মীয়, আমাদের কাছের আত্মীয় হয়। তো সেই জন্যে আমরা ওই জন্যই এসেছিলাম বিশেষ করে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। ছেলের টিউশন পড়া আছে, আর তাছাড়া এত গরম লাগছে, এত ভিড় লোকজন হয়ে গেছে, আর এরা একদম থাকতে চাইছে না। এরা যেতে বাড়ি চলে যাচ্ছে। আসলে এই অনুষ্ঠানটা কোনো আনন্দের অনুষ্ঠান নয়, সত্যি কথা বলতে। তো এটা আমার বড় যে মামাতো দাদা, ওনার শাশুড়ি মা মারা গেছেন কিছুদিন আগে। তো সেই উপলক্ষে একটা পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল, আর সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বলা হয়েছিল যে আজকে একটু সামান্য খাওয়ার আয়োজন করেছিল। আর যেরকম জানোই তো, মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে, মসজিদ থেকেও এসেছিল। তো মোটামুটি এরকম একটা অনুষ্ঠানে সবাইকে বলেছি। তো আমরাও এসেছিলাম সেই কারণে। এসে যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেক আত্মীয় স্বজনদের সাথে দেখা হলো। সত্যি কথা বলতে আমাদের আত্মীয় স্বজনদের সাথে কারোরই আজকাল সত্যি দেখা হয় না। কারণ কেন বলতো, এক বিয়ে বাড়ি আর সত্যি কথা মৃত্যু হয়েছে এরকম বাড়িতেই একমাত্র যোগ্য আত্মীয় স্বজন আছে। সবাই আসে, তো একজোট হয়। তো সেই কারণে সবার সাথে দেখা হয়। আর এই বেচারা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হবে। চলো। আর কি রোদ, আর হেলমেট পরে আসিনি, এইটা খুব বাজে হয়েছে বুঝলে তো। হেলমেটটা পরা খুব দরকার ছিল। আর হেলমেট পরতে, আর তুমি একদিন ধাক্কা মাথায় না লাগতো। না, ধাক্কা না, আমি পেছনে বসে আছি, আর হেলমেটটা আমার পুরো মুখ পুড়ে যাচ্ছে। তবু তাড়াতাড়ি যাওয়া যাবে অন্তত, বা ট্রেনে বাসে আসা যায়, কিন্তু বাবা গাড়িতে তাড়াতাড়ি হবে। আরে এই তো এসে গেছি, বা আমাদের এখান থেকে তো বেশি দূর নয়। দিদির পাশে এসেছি বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। কি হয়েছে? ঠান্ডা কি লাগছে?
এইদিকে দেখ কত পাঁচ গাছ জঙ্গল। One hour later. মাসকাবাড়ি বাজার করতে চলে এসেছি দোকানে, এই যে ফর্দ প্রত্যেক মাসে প্রত্যেক মাসে কিনতেই হবে, সারা মাসে রেশন আর কি। এই সন্ধ্যাবেলায় এলাম, আজকে দুদিন খুব রোদ। আচ্ছা 8-10 দারচিনি হবে আর জায়ফল দুটো দেবে। দার্জিলিং 10 গ্রাম তো? হ্যাঁ, এই সব নেওয়া হয়েছে আপাতত, এইগুলো মশলাপাতিগুলো নিচ্ছি। ওই কাজুটা নিয়েছিলে না? আর এখানে খোলা কাজুও রাখা আছে, তুমি যদি পরে যদি বলো না এখান থেকে ওরা খোলাও হবে। অনুষ্ঠান বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, এসে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে এই সন্ধ্যাবেলা বেরোলাম। এখন আটা কবে শেষ হবে আনতে হবে, একটা ময়দার প্যাকেট নেবো। ওই থাকে ময়দা, ওই দেবো। ওই দেখো ময়দা ওপরেই আছে লেখা। ও জায়ফল দুটো হলো আর জায়ফল হলে পোস্ত 150 পোস্ত। কাশ্মীরি লঙ্কা নাও। আমাদের বাজার গোছানো হয়ে গেছে, এবার বিলটা করব। সব নেওয়া হয়ে গেছে। কেটি N35 পেনটা দাও ভাই, অর্ধেক কাজ করে তোমরা দাও, পেনটা দাও। এই বিলটা করে এবার বাড়ি যাবো, হয়ে গেছে নেওয়া। আমরা তো ওখান থেকে চলে এসেছি, এসে আবার একটুখানি বাজার করতে গেলাম। আর ওর ছেলেও টিউশনে মানে গেল, তা ওকে আবার আমরা আনতে এলাম। আর ছেলে একা একা বাড়ি যাবে, ওর জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ তাহলে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তাহলে ও একটু পড়তে যেতে পারবে। তো সেই কারণে যাই হোক, আমাদের অনেক দিন পর অনেক আত্মীয় স্বজনদের সাথে দেখা হলো, কথা হলো, ভালো লাগলো। অনেক দিন পর ওনাদের সাথে দেখা হলো। দেখা সাক্ষাৎ সত্যি কথা এখনকার দিনে হয় না, তোমরাই বলো না। দেখা হয় কি এক বিয়ে বাড়ি, আর সত্যি কথা এখানে যেরকম সবার সাথে দেখা হলো, আর কবে দেখা হবে এসব সত্যি জানা নেই। যাই হোক, আজকে দিনটা তো মোটামুটি কাটলো, এই চলে এলাম। এবার এই টিউশন ওর পড়া হয়ে গেছে, এবার এই বাড়ি যাই। সারাদিন আজকে বাইরেই কাটলো। তো চলো এবার টিউশন পড়া শেষ, তো চলো বাড়ি যাই, বাড়ির দিকে হাঁটতে হাঁটতে যাই। চলো। ফুচকা, ওখানে ফুচকা আছে, ওর ওই পচা ফুচকা ভাল লাগে। আচ্ছা দেখি চল, আছে কিনা দেখি চল। ফুচকা তুই একটা খাবি, এটা পপুলার নয়। এই তো ফুচকা আছে, চল। আর কথা বলতে বলতেই আসছি, ওর জন্যই বসে আছে এখনো। হ্যাঁ আরে চাটা খেয়ে একবার বেরিয়েছি না, আর বসে আছে দেখো, ওরই বন্ধু হয়। যেখানে যাই সেখানেই গরু দাঁড়িয়ে থাকে। ওই পার্কের পাশে ওখানেও চা খেতে গেলে দেখি কত গরু দাঁড়িয়ে থাকে রাস্তার উপর। ওটা খাবি চা? আবার রাতে খাবি না? খাবি না? শুধু খেয়েই যাচ্ছে, হ্যাঁ শুধু খেয়েই যাচ্ছে। ওই যত দাও দিয়ে না, আমি ভেবেছিলাম কি বলতো, চপের দোকানটা চপ যদি থাকতো ওই জন্য একটা চপ নেবো ভেবেছি। দিয়ে ওই জন্য ব্যাগটা দিয়ে এনেছিলাম। যখন গেলাম অনুষ্ঠান বাড়ি সেখানে আর খাওয়ায় না। সেই আমারও কল, মা কালকে ফোনে বলছে তুই তো সারা জীবন ডাল ভাত খেয়ে চলে আসিস, আর খাওয়া করিস, আর ডাল ভাত খেয়ে সব জায়গায় চলে আসিস। তাই আমাদেরও তাই কল হয়েছে যে অনুষ্ঠান বাড়ি কোথাও খেতে পারি না, যেটা ঘরে বল ভালো করে খাওয়া যায়।
জল দেবেন এই ছেলে টিউশন থেকে নিয়ে আমরা বাড়ি চলে এলাম। তো ভিডিওটাকে আর শুধু শুধু সত্যি বড় করব না, কারণ একটা ছোট্ট ফ্যামিলি প্রোগ্রাম ছিল, সেটা তো তোমাদের কারণটা তো জানালামই। তো সারাদিন ব্যস্ততা, মানে সারা সপ্তাহ সারা মাসের ব্যস্ততার মধ্যে যদি কোথাও এক টুকরো যেতে পারি তো এটা সত্যি একটু মনটা একটু শান্তি হয়, আর সবার সাথে দেখা করেও খুব ভালো লাগলো আর কি। তো সারাদিনে একটা ছোট্ট ব্লগ দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর অনেকেই তোমরা দেখেছি ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো সেই কারণে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমাদের সাথে থাকলে, আমাদের সহযোগিতা করলে আমাদেরও একটু সুবিধা হয়। আর আমরাও চাই যে তোমাদের আরও এরকম অনেক ভালো ভালো আরও ভিডিও দেওয়ার জন্য। তো আমরা আরও নেক্সট আরও অনেক ভিডিও বানাবো, সামনেই তো আসছে দুর্গাপুজো, তো সেই জন্য আমরা আরও অনেক ভিডিও সামনে নিয়ে আসছি। তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, আর এভাবেই আমাদের সাপোর্ট করো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও। আর সবাই খুব ভালো থেকো, টাটা।